শীতের সন্ধ্যায় গরম গরম আলুর চপ হলে জাস্ট সন্ধেটা জমে যায়, তাই না? আমিও তাই জন্য বানিয়ে নিয়েছিলাম আজ সন্ধেয় গরম গরম আলুর চপ। তার জন্য আলু সেদ্ধ করে প্রথমেই নিয়েছিলাম, কারণ অবভিয়াসলি আলু সেদ্ধ না করলে আলুর চপটা বানাবো কী করে। আর একটু ভাজা মশলা দিয়েই চপটা বানিয়েছিলাম যাতে খুব সুন্দর স্বাদ আসে। আর আমাদের রাজ্যে চপ কিন্তু একটা শিল্প, তোমরা সবাই জানো। তো এই শিল্পে দক্ষ না হলে কি আর চলে? তো সেই জন্যই ভাজা মশলা, আদা, রসুন, লঙ্কা, টমেটো, যা যা মশলা নর্মালি আমরা ইউজ করে থাকি রান্নায়, সব কিছু দিয়েই আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা তৈরি করে নিয়েছিলাম, যাতে আলুর চপটা খেতে হয় অনেক টেস্টি আর সন্ধেটা একদম জমে যায়। আর চপের সাথে মুড়ি না হলে চলে, তাই মুড়িটাও একটু চানাচুর দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, যাতে গরম গরম চপের সাথে জমিয়ে মুড়িটা খাওয়া যায়। আর তারপরে একটু দুধ চা, ব্যাস আর কি চাই, তাই না সন্ধেবেলা? আর এই আলুর চপে কিন্তু আমি একটু বাদাম ভেজেও অ্যাড করেছিলাম, যাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই চপটা নিরামিষভাবেও বানানো যেতে পারে রসুন ছাড়া, তাতেও কিন্তু খেতে মন্দ হয় না। আর চপটা ডুবো তেলে সুন্দর করে বেসন লাগিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর সুন্দর গরম গরম চপ, যা মুড়ির সাথে খেতে লাগবে দুর্দান্ত। পশ্চিমবঙ্গে সবথেকে ভালো চপ কিন্তু পাওয়া যায় পাঁশকুড়াতে, এটা আমি শুনেছি। আমি কোনো দিন টেস্ট করিনি, বাট টেস্ট করার ইচ্ছে আছে। তো যাই হোক, ওই রকম হয়তো অত পারফেক্টলি আমি বানাতে পারিনি, তবুও চেষ্টা করে গেছি। আর সন্ধেটা তো জমে